সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা 5। কিছুক্ষণের মধ্যে বেরোবো, যাব হচ্ছে গিয়ে আমাদের হিরো শোরুমে। ওখানে একবার ফ্ল্যাগ অফ করে তারপরে চলে যাব হচ্ছে শ্রীকোনা পেট্রোল পাম্প, দেন ওখান থেকে বেরিয়ে যাব। আজকে শুরু হচ্ছে রিত মাঝারে লাদাখের ফার্স্ট এপিসোড। আমি জানি না কতটা কি শ্যুট করতে পারবো, কতটা কি আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে কি রিত মাঝারে লাদাখের ফার্স্ট এপিসোড 2024। স্পিতি, জান্সকার, উমনিংলা, অল দ্য পাসেস, কিলার কিস্তওয়ার, সব কিছু। তো চলুন জার্নি স্টার্ট করা যাক। এরপরে একদম রাইডিং জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো লাগেজ সেটআপটা। তো এবার এটা হচ্ছে কি আপাতত আমার কন্ডিশন। আমি টি শার্টটা পরেছি বুলবুল টকিজের, আর প্যান্টটা পরেছি টার্মেকের, আর জ্যাকেটটা পরবো রাইনক্সের, দেন বেরিয়ে যাবো। তো চলুন একদম দেখা হচ্ছে গিয়ে হিরো শোরুমে। চলে এসেছি অটোটেক বোলপুরে। এই যে আমার বাইক এরকম করে আপাতত রেডি করা আছে, কিন্তু একটা ইস্যু, এই হাইড্রেশন ব্যাগটা একটা লটর বটর কেস হচ্ছে। দেখা যাক কী করা যায়। বাকি বাইক তো রেডি আছে মোটামুটি। আজকে অটোটেক বোলপুর খুব সুন্দর লাগছে দেখতে, দারুণভাবে সাজানো। এই যে অ্যালেক্সও চলে এসছে। চলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই 7টার সময় বেরিয়ে যাবো, ব্যাস পেট্রোল পাম্পে ওখানে গিয়ে সবাই একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবে কাটাও একদম। তো চলো এখন কিছু কথাবার্তা বলি, ছবি টবি তুলি, তারপরে বেরোনো যাবে। পেট্রোল পাম্পে শাম্বদার পুরো ফ্যামিলি এসছে, কথাবার্তা হলো, পিছনে সবাই আছে। বাকি শাম্বদার অনেক পরিচিতরা এসছে। বাকি আসছে হচ্ছে কি আদার্স চলে এসছে। আদার্সকে বলেছিলাম আসতে, তো ও এসছে। আর এখনও অক্ষয় পৌঁছায়নি, জ্যোতিষ্মান পৌঁছায়নি। অঙ্কিতের লেট হবে, জানি না কী হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছি না। তো দেখা যাক কখন কি হয়, কখন কি বেরোই, জানাচ্ছি আপনাদেরকে। সঙ্গে থাকুন। রিত মাঝারে লাদাখ সিজন 1। এই যে সবাই এখানে আছে। এই যে স্যান্ডি চলে এসছে। We'll miss you. कोई ना, we will miss you. मैं भी मिस करूंगा आप लोग को। থ্যাংক ইউ। যাও ঘুরিনি। চলো এই যে ভাইরা এসছে, স্যান্ডি, আমার ভাই এসছে, তো রওনাক। তো দেখা যাক এবার পাখিরা কোন এসে পৌঁছায়। ও তো সবসময় লেট, আজকেও লেট। ঠিক আছে, চলো ভালো করে রাইড করবে। একদম থ্যাংক ইউ সো মাচ। ফটো পাঠাবে আমাকে। একদম সব পাঠাবো। ঠিক আছে চলো। সিচুয়েশন আপডেট এটাই যে এখন জ্যোতিষ্মানও পৌঁছায়নি, অক্ষয় পৌঁছায়নি, অঙ্কিতও পৌঁছায়নি। বাজে হচ্ছে কি 8টা, আমরা এখনও বেরোতেই পারলাম না। খুব বাজে অবস্থা গাইস, খুব বাজে অবস্থা। বসে বসে ঘামছি আমরা সমুদ্র খালি। কেউ আসলো না এখনও। দেখা যাক কখন এসে পৌঁছায়। বাট ওদেরকে বলতে হবে যে তুমি ক্যাচ আপ করো, কারণ নয়তো আমরা এগোতে পারবো না। ওদেরকে বলতে হবে ক্যাচ আপ করতে, ওরা একটু স্পিডে চালিয়ে ক্যাচ আপ করে নেবে আশা করি। অপেক্ষা করছেন জ্যোতিষ্মানের যে হ্যাঁ জ্যোতিষ্মান এক্সপোজ নিয়ে আসবে, কিন্তু হঠাৎ করে দেখছি এই কি, ও তো ইন্টারসেপ্টারটা নিয়ে এসছে। সরি, আমি বারবার করে ভুল বলি, ওটা ইন্টারসেপ্টার নয়, এটা কন্টিনেন্টাল জিটি। আমি অবাক হয়ে গেলাম। তো আমি এসছি এখন দাদার বাড়িতে, দাদার কাছ থেকে নেবো হচ্ছে কি ইনস্টাটা, তারপরে বেরিয়ে যাব। জ্যোতিষ্মান ওয়েট করছে টোলের ওখানে, তো ওখানেই যাব। আর এখনও অঙ্কিতা রাক্ষায় বেরোতে পারেনি, এটা হচ্ছে ব্যাপার। কি বলবো, এদিকে বৃষ্টি হয়েছে ভালোই। এই যে পুরো একদম জল জমে আছে চারিদিকে, ভালোই বৃষ্টি হয়েছে। ঠিক আছে বেশ, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তার পাশে। জ্যোতিষ্মান আছে, প্রীতম আছে, তো এখানে একটুখানি দাঁড়াবো, তারপরে দেখছি কী করছি। কারণ এখনও অঙ্কিত আর অক্ষয় এসে পৌঁছায়নি, জানি না ওরা কতটা দূরে আছে। তো এটাই জাস্ট বলার। আর এখন ওয়েট করি কিছুক্ষণ এখানে, তারপরে বেরোবো আবার। এই হচ্ছে আমার লাগেজ সেট আপ। ঠিকঠাকই আছে মোটামুটি, অসুবিধা হচ্ছে না কিছুই, সবই ঠিকই আছে, ফাইন। তো দেখি, এই যে যাওয়া, আর এই যে হাইওয়ে আসানসোল, এখান থেকে আর 30 কিলোমিটার। জ্যোতিষ্মান জানি না কাকে কি বলছে। জ্যোতিষ্মান কিনলো এক্সপালস, নিয়ে এলো জিটি। ওয়াই ব্রো? Because of the record. ওকে, না আমারও ভালো লাগলো বেশ সারপ্রাইজটা। সিচুয়েশন আপডেট আপাতত এটাই যে ধানবাদ থেকে 40 কিলোমিটার দূরে আছি। প্রীতমের লাইটটা লুজ হয়ে গেছে, সাম্যদা টাইট করে দিচ্ছে। আর এইদিকে অক্ষয়ের
অঙ্কিত আসছে, অনেকটাই দূরে আছে, বাট ঠিক আছে, যেখানে আমরা দাঁড়াবো সেখানে ওয়েট করতে হবে, আর কি করব। ওরাও রেগে যাচ্ছে, কিন্তু কি করবো, কিছু করার তো নেই। अभी अगर रुकते तो प्रॉब्लम हो रहा है मिसअंडरस्टैंडिंग। एग्जैक्टली हम लोग अगर कैलकुलेट करके देखें 15 मिनट्स 10 मिनट्स कर करके बहुत बार रुक चुके बहुत बार रुके, हैं, लेकिन फिर भी वो रुकना नहीं पा रहे। एग्जैक्टली वो issue हो रहा है ना। वही वही अभी वेट कर रहे हैं, फिलहाल देखते हैं। अभी उसका लाइट भी टाइट करना है, ठीक है। तो चलो, अभी तक लगेज सेटअप ठीक ठाक ही है एक्सपोज का। 90-100 चल रहा है। बुलबुल टॉकीज, संस्कार एंड द माइटी GT 650 द बीस्ट। भैया पेट्रोल के लिए कहाँ रुकना पड़ेगा? देखते हैं। अब फिलहाल सोच रहा हूँ एक कुआं लगा लूँ, फिट कर दूँ। लगेज अच्छे से बांधा है, बहुत हाँ, मस्त बांधा है ऐसे लगेज। ही बांध लेता हूँ, मस्त हुआ है। मुझे जाने का जरूरत नहीं पड़ता है। वही बात है। पता नहीं लोग क्यों जाते हैं लगेज बंधवाने। चलो ठीक है, तो हिंदी तो हो যাচ্ছিল জ্যোতিষমার সাথে কথা বলতে বলতে, যাই হোক। তো প্যাচ কেটে গেছে নাকি গো দাদা? জিপটাই আছে, জিপটাই। তখন আমরা দাঁড়িয়েছি একটা জায়গাতে যেখানে সামনে বিশাল বড় একটা টোল গেট। খাচ্ছি হচ্ছে গিয়ে আমুল লস্যি, আর এদিকে সাম্যদারা বসে আছে, এদিকে জো আছে। বাকি দুজনের এখনও পাত্তা নেই, কখন আসবে ওরা। ওদেরকে দেখতে হবেন, কালকে দেখতে হবেন মনে হচ্ছে, আজকে ব্লগ দেখতে হবেন না, কাল মিলেঙ্গে। আর এখানে ভেবেছিলাম খাবো কিছু, কিন্তু এখানে বিরিয়ানি ছাড়া কিছু নেই। আমি এখন বিরিয়ানি খেতে নারাজ, বিরিয়ানি আমি খাবো না। বাজে হচ্ছে কি 2:11। আমরা একটা অ্যাডভেঞ্চার করে এখন এসছি কোনোভাবে বাড়ির 20 কিলোমিটার কাছে। বাড়ি মানে জায়গাটার নাম। তো অ্যাডভেঞ্চারটা এটাই যে রাস্তায় অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে, ডেড বডি পড়ে রয়েছে, পাশে লোকজন আটকে দিয়েছে আমাদেরকে। জ্যোতিষমার হাট্টু হলে পিছনে একটা তীর ঢুকে যেত। তো এই অবস্থা, তারপরে গ্রামের মাঝখান দিয়ে ঘুরে ঘুরে কী করে আমরা এলাম এখানে, কী করে ঢুকেছি, দাঁড়িয়েছি এখানে বুঝতে পারছি না। বাকি দুজনের জন্য চিন্তা হচ্ছে এখন, ওরা কোথায় আছে, ওদেরকে ফোন করে ভাই প্লিজ ফোন লাগাও। हाँ फोन ही लगा रहे हैं, फोन वेटिंग आ रहा है। বাহ বাহ, नहीं मिलेगा, नहीं मिलेगा। এই মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতে হয়, ওই জন্য রাখছি। এটা কোনো কোম্পানিকে ছোটো করার জন্য নয়, জাস্ট মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য। টাইট করা হচ্ছে মিরর, সাম্বদা सब कुछ नहीं গেছিল। हाँ गाँव के अंदर से जाम नहीं खुला अभी तक ना? खुल गया है, पता चल गया। मेरे दो दोस्त आ रहे हैं, खुल गया जाम। खुल गया जाम? हाँ जाम खुल गया। हम लोग हजारीबाग घूम के अरे बाप रे, सोचे हम लोग बचे कि नहीं बचे, बोलो अब। बच गए, लेकिन जो ऑफ रोड करना पड़ा है ना, तुम्हारा तो थोड़ा टफ, मुझे तो आई लव्ड इट, टफ नहीं है अभी। आई लव्ड इट, आई लव्ड इट, आई लव्ड इट, मुझे समझ ही नहीं आएगा। आई लव्ड इट। বাজে এখন 5:21। এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, ঔরঙ্গাবাদের খুব কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে 40 কিলোমিটার, তাই তো? 42 কিলোমিটার, টু বি প্রেসাইজ 42 কিলোমিটার। তো এটাই জাস্ট একটা ছোট আপডেট। সূর্য কিছুক্ষণ পরে উঠবে মনে হচ্ছে, পুরো আকাশে একদম আলো আলো ভাব। বেশ, তো ঔরঙ্গাবাদ পৌঁছাই, রুম টুম নিয়ে রেস্ট টেস্ট করি, পরে কথা হচ্ছে। আগে যাই তো। তো আপাতত আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঔরঙ্গাবাদে। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। তো মোটামুটি বোলপুর থেকে 400 কিলোমিটার কভার হয়ে গেছে। এই জায়গাটায় থাকছি, স্টেটার নাম হচ্ছে গিয়ে হোটেল বৈষ্ণবী হাইটস। তো এটা হচ্ছে গিয়ে হোটেলটা, ভালো বেশ। আর এদিকে বাইকগুলো পার্ক করা হচ্ছে। তো আপাতত ব্রেকফাস্ট করবো, একটু রেস্ট নেবো, দেন আবার 4-5 করে বেরিয়ে যাব। লখনৌ ক্রস করতে হবে যেমন করেই হোক, 500 কিলোমিটার মোটামুটি এখান থেকে। আর এখানে বাইকগুলো সব পার্ক করা হচ্ছে, অক্ষয় পার্ক করছে বাইকটা। আমারটা এখানেই থাকলো, লাগেজগুলো আর নিচ্ছি না, ওই ট্যাঙ্ক ব্যাগটাই নিলাম, বাকি সব এখানেই আছে, কোনো অসুবিধা কিছু নেই।
কেমন লাগছে বন্ধু? ভালো লাগছে, হ্যাঁ ফুল এনথুসিয়াস্টিক। ইচ্ছা ছিল একটু এগিয়ে গিয়ে দাঁড়ানো। এক্স্যাক্টলি, আমারও ইচ্ছে ছিল একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়ানোর, পূর্বাঞ্চলটা ক্রস করে হ্যাঁ, বা লখনৌ ঢুকে যেতে পারতাম যদি। কাছাকাছি একদম যাওয়া। একদম একদম। বাট কি করবো, ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হচ্ছে তো, কিছু করার নেই, কি করবো আর। ঠিক আছে, ঠিক আছে, ভালো প্রপার্টি পেয়েছি। একদম প্রপার্টিটা ভালো, ভালো প্রপার্টি মোটামুটি। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। চলো লেটস গো। বেশ, এখানে থাকুক বাইকগুলো, যাই। চলো ভেতরে যাই, ফ্রেশ ট্রেশ হই। রোদ কি বাপরে বাপরে বাপ। এই যে জো আছে, ইয়ো ইয়ো ইয়ো। এক্সস্টেড। Yes, I know. চলো। रखिए रखिए, फोन रखिए वहाँ पे। তো এটা আপাতত আমাদের রুমের কন্ডিশন। এখানে জ্যোতিষ্মান আছে, অঙ্কিত এখানে ডেড, টায়ার্ড, আর এখানে জিনিসপত্রগুলো সব রাখা রয়েছে। রুমটা খুবই ভালো, আর হোটেলটাও খুব ভালো। এদিকে জ্যোতিষ্মানকে দেখতে খুব সুন্দর লাগছে, পাওয়ার্ড বাই এলইডি ট্রিট। বাট হোটেলটা সত্যি খুব ভালো। এখন আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে, তুমি কি অর্ডার করেছো? রাইস, রুটি, হ্যাঁ পনির, সব, মতলব একজনই খাবে তো? হ্যাঁ, ওকে, তুই কি করেছিস? বিরিয়ানি। ইয়েস, সেম, আমারও তাই, সেম বিরিয়ানি। একদম পুরো খেয়ে দে, তারপরে একটুখানি রেস্ট নেবো, আবার ফ্রেশ হবো, চান টান করবো, দেন 5টার মধ্যে বেরিয়ে যাব। আর এখন প্ল্যানিং আছে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার। এখন প্ল্যানিং হচ্ছে গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার, মানে লখনৌ ঢোকার আর কি। দেখা যাক কি হয়। ও বাই দ্য ওয়ে, আন্টি ফোন করেছিলেন। জানি মা ফোন করেছে। হ্যাঁ, আমি তখন নক করতে এলাম, তোমরা তখন অবভিয়াসলি ঘুমোচ্ছিলে, আমি আর কিছু বললাম না। কেন সরা ওটা? ভালো ছিল বিরিয়ানি, ভালো ছিল। ব্রেকফাস্ট করে 8:30টায় ঘুমিয়েছি, একদম সাউন্ড স্লিপ, সবাই 1:30টাতে উঠেছে, সাবাস। সবাই 1:30টাতে আমি একসঙ্গে উঠেছে। আমার দুখাপ মনে হয়েছে। চলো ঠিক আছে, বেশ চান ফোন করে বেশ ভালোই লাগছে। মনে হয় দুদিন মধ্যে চোয়াল ফল ঢুকে গেছে। তো আজকে স্টে থেকে আমরা বেরোচ্ছি ঔরঙ্গাবাদ থেকে। পেছনে সব বাইকগুলো লিউব হচ্ছে, আমারটা লিউব করে দিয়েছি, সবাই আছে। এখন বাজে হচ্ছে 5:30। দেখা যাক কতটা কি করতে পারি, আজকে কতটা কি রাইড করতে পারি। আর ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক, আমরা এই সময়টাই চুজ করছি, যেহেতু এই সময় রোদ কমে যায়, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, তাই চুজ করছি। তো এখন আর কিছু বলবো না, এখন বেরোবো, এটাই জাস্ট। আর এদিকে সব বাইক একদম রেডি, লোডেড। আমারটাও লোড করা হয়ে গেছে। এইদিকে এইগুলো পুরো চেন স্প্রে করা হয়ে গেল। এই বাইকটাও লোডেড, চেন স্প্রেটা হচ্ছে প্রীতমের বাইকে। অক্ষয় রেডি, ও রেডি, কি বলে আমাদের অঙ্কিত। আর এদিকেও যাওয়ার আগে সবসময় একটা প্রার্থনা করে ভগবানকে, সকাল থেকেই করছে, এই পজিশন ছাড়েনি, মোটামুটি এই পজিশনেই ছিল। তো এটাই আর কি, জাস্ট ঠিক আছে। বেশ, তো এখন আস্তে আস্তে বেরোনো যাক, এটাই জাস্ট বলা। ওই দেখুন, জিটি আবার তেল ভরছে, দিনে মোটামুটি ও 5 বার তেল ভরে। আচ্ছা, তো ভাইয়া বড়িয়া। সম্ভবত কেমন কাটাম আমরা জ্যামটা। এইটাই হচ্ছে টিম ওয়ার্ক, এক্স্যাক্টলি, দিস ইজ টিম ওয়ার্ক। এটা টিম ওয়ার্ক না হলে হতো না। একদম। তো এখন দাঁড়িয়ে রয়েছে এটা পেট্রোল পাম্পে। এখান থেকে পূর্বাঞ্চল আর 24 কিলোমিটার। এইদিকে হনুমানজির ভক্ত, আর এইদিকে উপরে হনুমানজির অবতার। দারুণ ব্যাপার, দারুণ। এইদিকে ফার্স্ট এডের অঙ্কিত, এইদিকে সিমেন্ট লাগা আমার পা,
লাদাখ পৌঁছতে পারিনি, তার আগে পায়ে সিমেন্ট লেগে গেছে। वाटर क्रॉसिंग कैसा था? ওয়াটার ক্রসিং, বাহ, ওটা সিমেন্ট ক্রসিং, তো ওয়াটার ক্রসিং নয়। যা কি অবস্থা, যা দা অবস্থা। এখানে দেখ ধুলো উঠেছে, দেখ কিরকম। লাদাখে আমরা কি করব, ধুলোতে গড়াগড়ি? হ্যাঁ ট্রেলার, এটা মুভির ট্রেলার। বেশ, আর এই হচ্ছে বাইকের অবস্থা, যা তা যা তা যা তা যা তা যা তা, সব বাইকে এরকমই অবস্থা। তারপর তো এখন এখান থেকে আর হচ্ছে গিয়ে 22 কিলোমিটার, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এসডি ক্যাম অন করবো, ওটাতেই দেখাবো। এগোই আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে? 10:30। আমরা এখন খেতে দাঁড়িয়েছি একটা হোটেলে। ও আচ্ছা, হ্যাঁ, এদিক থেকে সাম্যদার অবস্থা, কুলারের সামনে বসে ঘাম শুকোচ্ছে, কি অবস্থা, যা তা কেস। তখন দাঁড়িয়েছি একটা হোটেলে, খাওয়া দাওয়া করবো, বেশ ভালো, এখানকার স্টাফরা খুব ভালো। এখন আমি বলেছি হচ্ছে গিয়ে পনির, আর বলেছি হচ্ছে গিয়ে রুটি। খাওয়া দাওয়া করি, তারপরে এখান থেকে বেরোবো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, 250 কিলোমিটার লখনৌ। দেন তারপর দেখি ঠিকঠাক সব কিছু থাকলে আরও এগোবো। এখন বাজে হচ্ছে কি ঘড়ি আমার অফ হয়ে গেছে। টাইম কটা বাজে? 10:53। তারপর তো খাওয়া দাওয়াটা করি। এই তো খাবার চলে এসছে শম্ভদা। এই যে ভাই খুব ভালো, ভাই আমাদের সবাইকে খুব ভালোবেসে খাওয়াচ্ছে। ভাই অনেক কাজ করেছে কলকাতার দিকে, ক্যালকাটা में बहुत काम किया हो ना? वाह, बहुत बढ़िया, बहुत अच्छा लगा तुमसे मिलके, थैंक यू सो मच। रात को दुकान बंद हो गया था, तब फिर भी हमारे लिए सब कुछ बना के उन लोगों ने अभी हम लोगों को सर्व किया, थैंक यू सो मच। इधर रात को क्या क्या मिलता है गॉड नोज। चलिए, थैंक यू सो मच। अभी खाना आ चुका है, मटर पनीर है, মানে বাংলাতে বলি মটর পনির আছে, স্যালাড আছে এইদিকে। এটা কি? এটাও মটর পনির। মটর পনির, ঠিক আছে। এটা কি? पनीर दो प्याज है, प्याज है, ओके। बस अभी रोटी खाएंगे और फिर निकलेंगे, चलो। সব বাইকার্সদেরই স্বপ্ন থাকে যে তারা একবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বাইক চালাবে। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন ছিল এটা, আর স্বপ্নটা কিছুক্ষণের মধ্যেই সত্যি হবে। আর একটুখানি পরেই আমরা উঠতে চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর সত্যি কথা বলতে এই এক্সপ্রেসওয়েটা আমার নিজের সব থেকে বেশি ভালো লেগেছে চালিয়ে এখানে, কারণ এটা খুব স্মুথ আর খুব ভালো একটা এক্সপ্রেসওয়ে। তো এই দেখুন, আমরা এন্টার করতে চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, ভিডিওটা দেখতে থাকুন। তো এখন দাঁড়িয়ে রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, উপরে লেখা রয়েছে আম্বেদকর নগর 2 কিলোমিটার। এখান থেকে লখনৌ হচ্ছে কি 161 কিলোমিটার। আর প্ল্যানিং তো আছে দিল্লি মেটে যাওয়ার, দেখা যাক কি হয়। আপাতত বাইকটা ঠান্ডা হোক। কি অবস্থা দেখুন বাইকের, হে বাবা রে বাবা, যা তা অবস্থা, পুরো যা তা। কোথাও একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে পড়ে ওয়াশ ফোশ করতে হবে আর কি, যে অবস্থা দেখছি আমি গাড়ির। ঠিক আছে, ওখানে বাকিরা আছে সব দাঁড়িয়ে কথাবার্তা বলছে। ভালোই কুয়াশা আছে, কিন্তু কুয়াশা উঠছে পুরো। তো একটুখানি পরে বেরোবো, লখনৌটা করি, তারপরে রেস্ট টেস্ট নিয়ে একটুখানি 1-2 ঘন্টা আবার দিল্লির দিকে চলে যাব আগ্রা এক্সপ্রেস ওয়ে হয়ে। ইয়ো The next morning. রাস্তায় যেতে যেতে দুজন নিগার সাথে দেখা হলো। নিগা, ও না, এটা জ্যোতিষমালার অঙ্কিত, আমি বলো নিগা, ওকে। তো আপাতত এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে লখনৌতে। আর এখান থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই যে দেখা যাচ্ছে ভালো করে, আগ্রা লখনৌ এক্সপ্রেস। তো এখন একটু খাওয়া দাওয়া করছি এখানে বসে, তারপরে বেরিয়ে যাব। এই যে এখানে দেখুন বসে আছে দুজনে, পিছনে ছোটি গঙ্গা। কি করছে রে ভাই, মোবাইল টোল ফেলে দিচ্ছে রে ভাই। অক্ষয়, কেমন লাগলো এতক্ষণ বাইক চালিয়ে? প্রচন্ড কমফোর্টেবল, বিকজ বাইকই চালাইনি আমি। হ্যাঁ, কেন? ও ক্রুজ কন্ট্রোল, ও পয়সা গাইস, 2000 টাকা দিয়ে ক্রুজ করে লাগিয়েছে, দেখিয়ে দিল বলো, আমি বাইকই চালাইনি। হ্যাঁ ঠিক আছে। আমি নেই। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোন এক্সপ্রেসওয়েতে বলো? যমুনা এক্সপ্রেসওয়ে, ইয়েস, ইন্ডিয়াস মোস্ট বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট এক্সপ্রেসওয়ে। একদম, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে। এই দেখুন, এটা হচ্ছে কি এক্সপ্রেসওয়ে, আর এইদিকে অক্ষয় রয়েছে। একটু দাঁড়ালাম জল খেতে,
এদিকে জো জল খাচ্ছে আর এদিকে অক্ষয় আছে। অক্ষয়কে কেমন লাগে দেখুন কেটিএমে, ও হো হিরো, সাবাস, হেভি হেভি। আর ওইদিকে আমাদের অঙ্কিতও ঘুরে আসছে। একটু জল টল খাবো তারপরে আবার বেরোবো। তো এটাই হচ্ছে বলার, এসজেকে ভিডিও মানে করতে পারবো না, ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এখান থেকে যাব হচ্ছে আগ্রা, তারপরে দিল্লি, দেখি কখন পৌঁছাতে পারি। রাস্তায় ভিডিও তো একটু করবোই। ফুড কোর্টে দাঁড়িয়ে রয়েছি, এক্সপ্রেস ওয়েতেই পেয়েছি। তো রাজমা চাওয়াল অর্ডার দিলাম আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলাম। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, এখানে সব ব্যাগগুলো রাখা হয়েছে এদিকে দিয়ে। আর এইদিকে সবাই আছে আমাদের, কোথাও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখি ওরা কিছু অর্ডার দিতে গেছে বোধ হয়। কী করো তুমি? এই যে স্পেশাল থালি অক্ষয়ের, দেখুন আমি দেখাচ্ছি কেন স্পেশাল। এটা ওরটা সাদা, ওরটাও সাদা, स्पेशल ওরটাও সবুজ। जी पे किया ও জিপে, আচ্ছা ইয়েস। বেশি কিছু বলার নেই। এখন হচ্ছে গিয়ে কটা বাজে? 10:57 বাজে। টিমের আর্ধেক মেম্বার্সরা এখনও পৌঁছাতে পারেনি। ওদের যেহেতু ওরা রেস্ট করছিল, কোথায় রেস্ট করছিল, কোন জায়গাটা ওটা? এক্সপ্রেসওয়েতে, হ্যাঁ লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ওখানে রেস্ট করছিল, ওখানে একটা মোটেল নিয়ে। তো ওর জন্য দেরি হয়েছে আর কি। তো আমরা এগিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমাদেরকে একটা প্ল্যান ফলো করতে হচ্ছে। আমারও অফিস আছে, তারপর আমার একটা বড় কাজ আছে সামনে, সাম্যদারও সেম কাজ আছে, অফিস আছে। তো এর জন্য আমাদেরকে জিনিসটা করতেই হবে কমপ্লিট। তো আমরা মোটামুটি বাইক চালিয়ে হচ্ছে কালকে থেকে আজকে অবধি, বিকেল 6টা থেকে আজকে রাত্রি 8টা তক। 6টা থেকে 8টা অবধি মোটামুটি 1000+ কিলোমিটার কভার। আমরা এখন বসে আছি নয়ডাতে। দিল্লি থেকে ওই 1-2 কিলোমিটার দূরে একটা ওয়োতে। ওয়োটা আবার একটা পিজি, মজাদার ব্যাপার। তো বেশ খাওয়া দাওয়া করলাম, কথা বলতে পারছি না, কথা বলতে ভালো লাগে না। জামা কাপড় অবস্থা বুঝতেই পারছেন যা অবস্থা, এখন কেউ চেঞ্জ করবো না। আমি জানি না ব্লগটা কখন এডিট করতে পারবো। কালকে যাবো হচ্ছে কি শিমলা, তাড়াতাড়ি উঠে পড়ি। এক টিম কিন্তু এখনও ওঠেনি, পৌঁছাতে পারেনি, দেখি কখন পৌঁছায়। তো চলুন টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই, বাড়িটা নিয়ে। এখন তুই বলতে পারছি না, আরে আসো এই সম্বন্ধে টাটা।